এ যুবক, কেমনে সহ্য করবেন? এই দুনিয়ার আগুনের তাপ তাই সহ্য করতে পারেন না। দুনিয়ার আগুন যদি ভাত গরম হয়ে যায়, কয় ঠান্ডা কর। ঠান্ডা গরম চা হয়ে গেলে জিব্বায় লাগলে জিব্বায় পড়ে যায়, কয় চা ঠান্ডা কর। কেমনে সহ্য করবেন বাজানেরা? এই জাহান্নামীরা কাল কিয়ামতের ময়দানে পালানোর সুযোগ খুঁজবে। আহারে জাহান্নাম ধাও আসতেছে খাইতে সামন দিক দিয়া। জাহান্নামীরা থরথর করে কাঁপা শুরু করবে। আহারে ভয়তে জাহান্নামীরা পালানোর সুযোগ খুঁজবি। ডান দিকে দৌড় দিবে, দৌড় দিয়া দেখবে ডান দিকেও জাহান্নামের আগুন আসতেছে, ধাওয়াইতে খাইতে আসতেছে। বাম দিকে দৌড় দিবে, বাম দিকে দেখবে জাহান্নামের আগুন আসতেছে। পিছনের দিকে পালাইতে যাবে, পিছন দিক দিয়ে জাহান্নামের আগুন খাইতে আসবে। পালানোর কোনো সুযোগ নাই রে যুবক। ও বৃদ্ধ বাবারা, ও আম্মা জান, পালানোর কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে বড় বড় সাগর, আরব সাগর, কক্সবাজারের সাগর, দুনিয়াতে যত নদী সাগর আছে সব সাগরের পানিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পরিণত করবে। কি উপায় হবে রে যুবক? কোনো পালানোর কোনো সুযোগ নাই। এবার খেয়াল করেন, আল্লাহ বলেন খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এই জাহান্নামীরা গুনাহগারদেরকে আল্লাহ বলবে খুযূহু ফাগুল্লু, ধর, শিকলি লাগা। এই গুনাহগারের শিকলি লাগা, গলায় বেড়ি লাগা। গড়াই বেড়ি লাগাইয়াই বেনামাজিরে, এই গুনাহগার রে বেপরদা মহিলাদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবে ওদেরকে কুকুরের মতো টানতে 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 সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের ভিতরে প্রবেশ করা। আর জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে বড় গর্ত, ওই গর্তের ভিতরে ফেলে দিবে। এবার আল্লাহ কয় সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 হাত শিকল দিয়া ওই জাহান্নামের ভিতরে বেঁধে রাখবে, পালানোর কোনো সুযোগ নাই। এবার জাহান্নামীরা একটু সুযোগ খুঁজবে, কেমনে উঠা যায়, এই গর্ত থেকে কেমনে উঠা যায়। জাহান্নামীরা ওই যে পাহাড় বাইতে 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 যখন চলে যাবে পালানোর সুযোগ খুঁজবে। যখন উঠে উঠে যাবে ভাব, তখন জাহান্নামী প্রহরীরা এমন করে আঘাত মারবে, সব জাহান্নামীরা আবার নিচেই পড়ে যাবে জাহান্নামের ভিতরে। সবাই চিন্তা করবে, আহারে পালানোর সুযোগ পাইলাম না, আবারও চেষ্টা করবে। এবার সবাই সবার নখ পিঠের সাথে নখ লাগাইয়া লাগাইয়া উঠার চেষ্টা করবে। এ যুবক দেখ না, ওই জাহান্নামীদের নখ হবে বড় বড়। ওই পিঠে যখন আঘাত করে উঠতে যাবে, পিঠের গোস্তগুলো খসে 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 ওই গর্তের ভিতরে আবার জাহান্নামের ভিতরে পড়ে যেতে হবে। জাহান্নামীরা চিৎকার করবে, পানির পিপাসা লাগবে। ও যুবকেরা, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না।
জাহান্নামীরা দেখবে বাড়ির পাশে বাড়ির লোক আব্দুর রহিম জান্নাতের খাবার খায়, আহার দেখবে ভ্যান চালক জান্নাতের খাবার খায়, আহার দেখবে বাচ্চা দেখবে ওর চাকর জান্নাতে খাবার খাইতেছে। বাচ্চা আহারে বলবে ও ভাই আমার একটু জান্নাতের পানি দে না, আমার একটু জান্নাতের খাবার দে, বড় ক্ষুধা লাগছে। এই তুই না আমার বাড়ি চাকর ছিলি, তুই না আমার বাড়ি কাজ করতে, দে রে আমারে কিছু খাবার দে। এবার জান্নাতীরা বলবে এ নেমো হারাম ঘুষখোর সুদ করে রা, এ বেনামাজি আলারা তোদের জন্য জাহান্নামী খাবার জান্নাতের খাবার হারাম। আল্লাহ বলবে তোদের জান্নাতে খাবার দেওয়া যাবে না। কিরে তুই জান্নাতে কেমনে আসলি? বলবে আমি জান্নাতে আসছি, আমি আজান শুনলে আমি বাইরে থাকতাম না, আমি মাওলার কুদরতে সিজদা লাগাইতাম, আমি নামাজে যাইতাম। এরে যুবক তুই না আমার বন্ধু ছিলি, আমি আজ জাহান্নামী হয়ে গেলাম। ও বন্ধু তুই কেমনে জান্নাতি হলি? বন্ধু বলবে রে এ বন্ধু রে আমি গুনাহ করতাম না, আমি মোবাইলে বাজে কোনো জিনিস দেখতাম না, আমি মাওলার হুকুম মানতাম, নবীর তরিকা মতো চলতাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এই জন্য আমার মাওলা খুশি হয়ে জান্নাত দান করেছে। এ যুবকেরা রে আমার আল্লাহর কাছে জাহান্নামীরা গুনাহগারেরা বারবার বলতে থাকবে আল্লাহ রে দাও না একটু পানি, দাও না কিছু খাবার, পানির পিপাসায় বুকটা ফেটে গেল, দাও না কিছু খাবার। এবার আমার আল্লাহ বলবে তোদের জন্য তো জান্নাতের খাবার হারাম। আরে দুনিয়ার মানুষ, ও কিশোরগঞ্জের মানুষ, যুবক মাটির মতো নরম হয়ে চলাফেরা লাগবে বাবারা। অহংকার মুক্ত জীবন গড়তে হবে, হিংসা মুক্ত জীবন গড়া লাগবে। আল্লাহ কয় গোলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই ভালো করে বোঝেন, আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ তোমারে মাটি দ্বারা বানাইছি, আমার ওই মাটির তলে তোমার আমার যেতে হবে। এমন কেউ নাই যে মাটির তলে যাওয়া লাগবে না। লাগবে কি লাগবে? মাটির তলে যাওয়া লাগবে কি লাগবে না? যারা বলতেছে না এদের মনে যাওয়া লাগবে না, লাগবে সবার। আজকে গেল 1.5 মাস হয়েছে তার বড় ভাই মারা গেছে, সিরিয়াল ভাবে মারা গেছে। কি উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো একা একা কবরে? বলেন কি উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো একা একা কবরে? কি উপায় হবে আমার হাসরে, কেমনে থাকবো একা একা কবরে? আরে কিশোরগঞ্জের যুবক বৃদ্ধ বাবারা আম্মা জানেরা ভালো করে বুঝেন,
পৃথিবীতে বড় বড় গাদ্দার, বড় বড় জমিদার, ধন সম্পদের কোনো অভাব নাই। ফিরাউন খোদা দাবি করেছিল। কি দাবি করেছিল? ফিরাউন কি দাবি করেছিল? ফিরাউন কি বেঁচে আছে? আপনাদের কিশোরগঞ্জে মনে বেঁচে আছে? আছেন? নাই। শুধু কি খোদা বলে আনা রব্বুকুমুল আলা, আমি খোদার উপর বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। তারেও মৃত্যুই ধরেছি, সেও পৃথিবীতে বাঁচতে পারলো না। আবু জাহেল আমার মায়ার নবীরে কত কষ্ট দিছে রে। ওই আবু জাহেল বেঁচে থাকতে পারলো না। উতবা সাহেবা ওই নমরুদ কেউ বেঁচে থাকতে পারলো না। আবু জাহেল আমার মায়ার নবীর শুধু কষ্ট দিত, আমার আপনার মায়ার নবী মাওলার কত আশিক। এ আবু জাহেল আমার নবীরে মারার জন্য একটা ফন্দি গুছছিল, কেমনে নবীরে মারা যায়। সবাই মিটিংয়ে বসছে। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজাকে কেমনে মারা যায়? কারণ নবীজির কাছে যারা যায়, নবীর কোরআন তেলাওয়াত যারা শুনে, নবীর চেহারার দিকে যারা তাকায়, ওই নবীর নূরের চেহারা দেখি, নবীর আদর্শে দেখি, নবীর কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল বলে, এ ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল, ওই পাগলের কাছে কেউ যাবা না। এবার মানুষেরা মনে চিন্তা করে, কেন ওই পাগলের কাছে যাইতে নিষেধ করেছে। দেখি একবার দেখে আসি ওই পাগলকে। আহারে আমার আপনার মায়ার নবীকে দেখতে যাইয়া বেঈমানের দলেরা দলে দলে মুসলমান হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার বলেন। ওই আবু জাহেল বেঁচে আছে? কথা বলতে হবে যুবকরা। আছে বেঁচে? নমরুদ বেঁচে আছেন? যেই নমরুদ আমার আল্লাহরে আমার আল্লাহরে ধনুক দিয়ে মারতে গেছিল। নাউজুবিল্লাহ। এ বাবারা, ওই নমরুদ নাই, কারুনও নাই, সব দুনিয়ার থেকে চলে গেল। বড় বড় লিডার সাজ্জাদ চলে গেল, সব বিদায় নিয়ে চলে গেল। আরে যুবক, কি মনে করেছে যে খাইতেছি ঘুরতেছি, মরণ কথা স্মরণই নাই ভিতরে? মরণের যে মরতে হবে, এই মরণের কথা আমাদের মাথায় ফিকির নাই। আরে আল্লাহর গোলামেরা ভালো করে বুঝে। আরে কিশোরগঞ্জের মানুষ এবার ভালো করে বুঝেন। একটা ঘটনা বললে বুঝে আসবেন। মৃত্যু এমন কোনো কারণে না
মৃত্যু সবাইকে ধরবে। কোথায় থাকে আর না থাকে, যেখানেই থাকুক না থাকুক আর না থাকুক, মৃত্যু তারে ধরবেই। মৃত্যু তারে কি করবে? ধরবে। এই ভাই আগের মতো সাউন্ড দাও। কি হলো? বক্সে আগের মতো দাও। আস্তে কমে গেল। খেয়াল করেন, এক গোলাম বয়স তার 10 বছর, ছোট্ট একটা সন্তান। এই সন্তান মুনিবের বাসায় কাজ করত। একদিনকার আর ঘটনার বাজানেরা, মুনিবে বাদশার বিবির সন্তান হয়েছে। গভীর রাতে সন্তান হয়েছে। এবার বাদশার স্ত্রী বলে, এই মুনিব, ছোট্ট বাচ্চা, 10 বছরের বাচ্চা, কয়ে যাও তুমি আগুন নিয়ে আসো, ওই সামনের বাড়ি থেকে একটু আগুন নিয়ে আসো। প্রাচীনকালের ঘটনা, বলে তুমি আগুন নিয়ে আসবা, আমার মেয়ে হয়েছে মেয়ে। খেয়াল করেন ঘটনা। এবার ওই 10 বছরের সন্তান রাস্তা দিয়ে যখন যাবে আগুন আনার জন্য, হঠাৎ করে সামনে দেখে পাগড়ি পরিহিত, সাদা পোশাক, সাদা জামা। ডেকে বলে, এই বাচ্চা, এই বাচ্চা 10 বছর, কই যাও? বলে, আমার মুনিবের স্ত্রীর মেয়ে হয়েছে, ওই মেয়ের জন্য আমি আগুন আনার জন্য যাইতেছি, বড় শীত। বলে, যাওয়া লাগবে না, আমি এই যে তোমার একটা চাকু দিলাম, হাতে চাকুটা নাও। আমি এই চাকু দিয়ে কি করব? বলে, যাও, এই চাকু দিয়া যেই মেয়েটা হয়েছে, বাদশার যেই মেয়েটা হয়েছে, ওই মেয়েটাকে তুমি পেটের ভিতরে আঘাত করবা। এবার 10 বছরের সন্তান বলে, কেন আমি আমার মুনিবের মেয়েকে কেন আমি প্রহার করব, কেন আমি মারব? বলে, মারবা এই জন্য, ওই মেয়েটা বড় হলে ওই মেয়েটা 100 জনের সাথে জিনা করবে। নাউজুবিল্লাহ, বাড়ি যাই গেলেন, 100 মেয়ের সাথে জিনা করবে। এই জন্য তোমার আমি বললাম, ও বড় হওয়ার আগে আগে ওরে মেরে ফেলাও। যাও, চাকু দিলাম, এই চাকু দিয়া তার পেটে আঘাত করো, যাও। ওর কথা মতো ওই পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা তার কথা মতো চাইয়া 10 বছরের সন্তান চাকুটা নিয়া ঠিকই সরাসরি যাইয়া একটা আঘাত মেরে দিল মেয়েটার, ছোট্ট মেয়েটার, রাজা বাদশার মেয়ে। আঘাত মেরে দে, এবার 10 বছরের সন্তান পালায় চলে গেল। কই চলে গেল খবর নাই। প্রাচীনকালে তো এত কিছু ছিল না, ডিজিটাল ছিল না। চলে গেছে শত শত বছর পার হয়ে যায়, কোনো খবরই নাই। এরা নবীর উম্মত, ও কিশোরগঞ্জের মুসলমানেরা, শত শত বছর পরে যেই ছেলেটা মেয়েটাকে আঘাত করেছিল, ওই ছেলেটা শত শত বছর পরে ধনী হয়ে গেল। বিবাহ করে নিলেন। বিবাহ করার পর এবার বাসর ঘরে যাবে। হ্যাঁ যুবক,
যাদের বিবাহ হয় নাই, বাসর ঘরের কিছু সুন্নাত আছে। যুবকেরা জানবানি সুন্নাত জানবা? কারা কারা বিয়ে করি নাই হাতে সোভা দেই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যারা বিয়ে করেছিস তারা যেন আবার হাত তুলিস না। তারা কেন হুজুর আমি দ্বিতীয় বিয়ে করবো এই জন্য হাত তুলি। যুবক, যেহেতু এই যুবকেরা মাহফিল দিয়েছে তাদেরকে কিছু আমল দিয়ে যায়, ঠিক নেই? বিয়েরই নাই, আল্লাহ আল্লাহ যেন এদের সুন্দরী বিবির ব্যবস্থা করে দাও, ঠিক না? আমিন ক। আরে যুবক, বিবাহ করবি মা বাবার পছন্দ অনুযায়ী, তোমারও পছন্দ অনুযায়ী, কিন্তু প্রেম করে বিবাহ করবা না, ঠিক কিনা? যুবক, প্রেম করো কারা কারা? হাত চোখা করে কিন্তু হাত করতেছে না। আরে কিশোরগঞ্জের যুবক, হালাল ভাবে সংসার করা লাগবে, তবে সবারই বাসর ঘর হবে। আর এই বাসর ঘর একদিন হবে, ওই ঘর আর কোনো দিন ফিরে আসবে না। আর ওই বাসর ঘরটা যদি নবীর সুন্নাত মতো যদি আদায় করা হয়, মায়ার নবী বলেন ওই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মুহাব্বত বেশি বাড়ায়া দিবি। তাহলে সুন্নাত মতো চাই না, হারাম ভাবে চাই? সবাই বলেন। তাইলে ওই যে বিয়ের মজলিসে বক্স বাজানো ওটা বড় সুন্নাত? হ্যাঁ, বিয়ের মজলিসে বক্স না বাজালে তো হুজুর বিয়েই হবে না, এরকম কথা হাদিসে আছে না, কুরআনে আছে? আরে যুবক, পদ্মার আড়ালের আম্মা জানেরা, সবাই আমরা মুসলমানের ঘরের সন্তান। কি ঘরের সন্তান? যুবকেরা বলো, কি করে? নাকি হিন্দু? মুসলমান। সবার কালেমা এক, সবার কুরআন এক, আল্লাহ। যুবক, বর্তমান দেখা যায় হিন্দুদের চেয়েও মুসলমানদের বিবাহে বেশি বক্স বাজায়, গান বাজায়। যুবকরা কবে না রে, ঠিক ঠিক কিনা যুবক? আরে যুবক, খবরদার এই হারাম কাজে যাইবা না রে বাবা, হারাম কাজে জড়িত হবা না। এবার শোনেন বাসর ঘরের সুন্নাত। যুবক, বিবাহ করবা সুন্নাত মতো, বিবাহ করে সুন্নাত মতো করার পর খেজুর বিলানো লাগবে। খেজুর বিলাতে হবে। কি বিলাতে হবে? খেজুর বিলানো সুন্নাত। এবার বাবা বাসর ঘরে যাবা, দুইজন স্বামী স্ত্রী ভালো করে অজু করে নিবা। কি করে নিতে হবে? অজু করে নিতে হবে রে যুবক। এরপরে যাই নামাজটা ফেলাইয়া স্বামী স্ত্রী, খেয়াল করেন, যারা আমল করবে আল্লাহ স্বামী স্ত্রীর ভিতর মোহব্বত বাড়াবে, নেককার সন্তান দান করবে। স্বামী স্ত্রী দুইজন মিলে নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পর যুবক খেয়াল, দুইজনে দুই হাত উঠাইয়া মাওলার কাছে দোয়া করবা। যাদের বাসর ঘর হয়ে গেছে তো হয়ে গেছে, যাদের সামনে আমল করা লাগবে, মাওলার কাছে দুইজনে হাত উঠাইয়া দোয়া করবেন। ও দয়ার মালিক,
আমাদের দুইজনের ভিতরে গভীর ভালোবাসা ঢোকায়া দাও, সংসারে শান্তি নাজিল করো। অনেকেই বিবাহ করে, কয়েক মাস পর দেখা যায় স্ত্রী অন্য বেটার সাথে হিজরত করে বের হয়ে যায়। ঠিক কিনা যুবকেরা? এই আমল করলে আর হিজরত করবে না। আরে কিশোরগঞ্জের মানুষ, যুবক, 2 রাকাত নামাজ শেষ, মুনাজাত শেষ, এরপরে দুইজনে 2 গিলাস দুধ পান করবেন বিসমিল্লাহ পড়ে। কি পড়ে? আরো জোরে, বিসমিল্লাহ পড়ে দুধ পান করবেন। এরপরে বাবা না, স্ত্রীর সামন দিকে একটা বা দুটো চুল, কিছু চুল হাতে নিবেন। চুলটা হাতে নিয়ে একটা দোয়া আছে বাজানেরা, দোয়াটা পড়া লাগবে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়বেন। কয়বার? আউযু বিল্লাহ সবাই পারি না? সবাই। স্ত্রীর সামন দিকের চুল নিয়ে ধরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়া লাগবে। কয়বার? 7 বার। আরে আল্লাহর গোলামেরা, দেখবেন এই আমল করে দেখবেন, আল্লাহ বরকত দিবে, মুহাব্বত বাড়ায় দিবে। স্বামী স্ত্রী নামাজ ছাড়া যাবে না, নামাজ ঠিক মতো আদায় করা লাগবে। এখন ওই যে যুবক বাসর করে ঢুকবে, হঠাৎ করে স্ত্রীর চেহারার দিকে তাকায়, কি সুন্দর চেহারা। হঠাৎ করে যখন এদিকে তাকান, হঠাৎ করে যখন পেটের দিকে নজর চলে গেল যুবকে, পেটের দিকে নজর যাওয়ার পর দেখে পেটে কাটা বড় একটা দাগ। পেট কাটা বড় একটা দাগ। যুবক বলে, কি ব্যাপার ও প্রাণের স্ত্রী, তোমার এইভাবে পেট এইভাবে কাটা কেন, বড় দাগ কেন, এমন কি হয়েছিল? আবার কোথাও বিবাহ শিবাহ হয়েছিল নি, বিবাহ বংশনি, যে এত দাগ, বড় দাগ কেন, কি সমস্যা? এবার নতুন স্ত্রী এবার ডেকে বলে, স্বামী আমার, এ ঘটনা তো পুরাতন এক ঘটনা, বলো কি ঘটনা বলো। বলে, স্বামী আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম, আমার মায়ের কাছ থেকে আমি ঘটনাটা শুনছি। আমাদের বাসায় 10 বছরের একটা সন্তান ছিল। ওই সন্তানটা আগুন আনতে বলল, মা আগুন না এনে একটা চাকু এনে আমার পেটে আঘাত করে দিয়েছিল। ওই আঘাতের দাগ এখনো রয়ে গেছে। আল্লাহ পাক আমারে বাঁচায় দিয়েছে। এবার যুবক চোখের পানি ছেড়ে কান্না করে। স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি কেন কান্না করেন, কি সমস্যা? এবার স্বামী কয়, তুমি আমারে চিনো? বলে, না, আপনারে আমি চিনি না। বলে, তোমার যে ছোট্টবেলায় চাকু দিয়ে যে আঘাত করেছিল, আমি ছিলাম সেই পুরুষ যুবক, আমি ছিলাম সেই যুবক, আমি তোমার পেটে আঘাত করেছি।
এবার স্ত্রী অবাক হয়ে গেছে, আল্লাহ রে কার কাছে আসে। এবার স্ত্রী ডেকে বলে, ও স্বামী, কেন আমার পেটে কেন আঘাত করেছিলেন? আমার কি অপরাধ ছিল? আমি তো ছোট্ট ছিলাম, আমার কি এমন অপরাধ ছিল যে আপনি আমাকে আঘাত করলেন? বলে, তোমার কোনো অপরাধ ছিল না, কিন্তু তোমার নামে এক জিনিস আমি শোনার পরে এই জন্য আমি দেখলাম আগুন আনতে যায়, হঠাৎ করে রাস্তায় একজন দেখলাম পাগড়ি পরিহিত সাদা জামা, আমাকে বলল তুমি নাকি বড় হইয়ে 100 জনের সাথে জিনা করবা, এই জন্য তোমাকে মেরে ফেলানোর জন্য আমারে চাকু দিয়েছিল। এবার তুমি তো বেঁচে গেছো, ও স্ত্রী তুমি একটা সত্য কথা বলবা। বলে, কি সত্য কথা? বলে, তুমি তো বেঁচে গেছো, তুমি কি 100 জনের সাথে জিনা করছো কিনা একটু বলো। এখন বলে, না এটা বলা যায় না। বলো বলো, তোমাকে আমি কিছুই বলবো না, কিন্তু আমি ওই আল্লাহর ওলি পাগড়ি পরিহিত জামা সাদা, তার কথা সত্য নাকি মিথ্যা এটা আমার জানা দরকার। স্ত্রী রেখে বলে, স্বামী আমার মাফ করবে, হ্যাঁ ওই ওলির কথা, ওই আল্লাহ ওয়ালার কথা সত্য, হ্যাঁ আমি 100 জনের সাথে জিনা করেছি, বেবিচারি করেছি। আহারে এই ঘটনা বলার পরে স্বামী বলল, তুমি মাওলার কাছে তওবা করো, তওবা করার মতো তওবা করো। আহারে এক পর্যায়ে কয়েক মাস যাইতে না যাইতে স্বামী স্ত্রীর ভিতর গভীর মোহাব্বত চলে এলো। স্ত্রী বলে, ও স্বামী আমার, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। স্বামী রে, আমি তোমাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। স্ত্রী আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এবার স্বামী কয়, আমার মাওলা পাকের ডাক যদি চলে আসে রে স্ত্রী, কেউ আমরা থাকতে পারবো না। বলে, না না আমাদের থাকা লাগবে, এমন একটা ঘর করেন যে ঘরের ভিতরে যেন আজরাইল যেন প্রবেশ না করতে পারে, এমন একটা ঘর তৈরি করেন যে ঘরের ভিতরে যেন একটা মাছি মশা পর্যন্ত যেন না যেতে পারে। এই ঘটনার দ্বারা বুঝাইতেছি, দেখেন মৃত্যু আপনি যেখানেই যাবেন, মৃত্যুর ঘন্টা বেজে গেলে সেখান থেকেই বিদায় হয়ে যেতে। স্বামী বলল, কথা তো ঠিক বলেছ, দুজনেই বেঁচে থাকা লাগবে। ছাদের উপরে কাজ দিয়ে একটা ঘর করছে, কি দিয়া? কথা কন, কাজ দিয়া সুন্দর একটা ঘর করছে, কোনো জ্বালানো নাই, কিচ্ছু নাই। একটা মশা মাছি ভিতরে যে প্রবেশ করবে কোনো জায়গা নেই, এত সুন্দর করে সিস্টেম করে ঘর বানাইছে। ছাদের উপর সিস্টেম করে বানাইছে, কেউ যেন ঢুকতে না পারে, আজরাইল যেন না আসতে পারে। কত বড় বুকা! আজরাইল যেন না আসতে পারেন, কাছের ঘর বানাইছে। এবার মাস যাইতে না যাইতে হঠাৎ করে স্বামী স্ত্রী আছেন ওই কাছের ঘরের ভিতরে, হঠাৎ করে দেখে উপরে একটা মশা ঝুলি আছে। এবার স্ত্রী স্বামীরে বলে, স্বামী আমার
এই মশা কেমনে আসলো, এই কেমনে আসলো, জায়গা তোনে আসার কেমনে আসলো, ওরে মেরে ফেলানো লাগবে। স্বামী বলে না না মেরো না, না মারবো আমি, এখানে রাখা যাবে না, কামড় দিবে। এই বলিয়া স্ত্রী একটা আঘাত করে নিচেই ফেলা দিল। নিচেই ফেলানোর সাথে সাথে তার স্ত্রী পাউ দিয়ে যখন মশাটাকে মারতে যাবে, মারতে যখন গিয়েছে, মশার আল যখন পায়ে আঘাত করে দিল, সাথে সাথে ওই যুবকের স্ত্রী ইন্তেকাল হয়ে গেল। কিতাবের ভিতরে লেখে, ও দুনিয়ার মানুষ, ওইটা তো দুনিয়ার কোনো মশা ছিল না, ওইটা আমার মাওলা পাকের আজরাইল ছিল। তার জানটা সে যেখানেই যাক আর না যাক, যেমন ঘর করুক আর না করুক, আজরাইল সেখানে গিয়ে জানটা কবজ করবে, ঠিক কিনা? এই জন্য সব সময় আমার মাওলা পাককে ভয় করা, কবরকে ভয় করা, মৃত্যুকে ভয় করা। আরে মুন্ডে রে, কিশোরগঞ্জের মুসলমান বাবারা, যুবক, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমারে মাটি দ্বারা বানাইছি, আবার আমি আল্লাহ তোমারে মাটির ভিতরে নিব। এবার আমার নবী হাদিসে পাকে বলেন, এ আমার উম্মতের আরে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী আমার বলেন, এই উম্মতের আরে, কবর কারো জন্য হবে জান্নাতের ঘর, আবার কবর কারো জন্য হবে জাহান্নামের ঘর। আমরা জান্নাতের ঘর চাই কি চাই না যুবকেরা? আরো জোরে বলেন। ওই জান্নাতের ঘর কত সুন্দর, এক একটা জান্নাত কেমন হবে খেয়াল করেন। দুনিয়ার মানুষ, একটা জান্নাতে 10 দুনিয়ার সমান পরিমাণ আল্লাহ একটা জান্নাত দান করবে। 10টা দুনিয়া এক জায়গা করবেন, আর আল্লাহর জান্নাত একটা হবে। আল্লাহু আকবার বলো যুবকেরা। এই যে পৃথিবী, পুরো পৃথিবী কেউ কি আমরা ঘুরতে পারছি? শুধু বাংলাদেশটাই ঘুরে শেষ করতে পারতেছি না, একটুক একটা বাংলাদেশ। আর গোটা পৃথিবী কেমনে ঘুরবে? মাওলা পাকের বানানো জান্নাত, এই 10 দুনিয়াতে 1 টাকা করলে আল্লাহ একটা জান্নাতীকে দান করবে। সুবহান। আর ওই জান্নাতে যেতে হলে আমল লাগবে রে যুবক। জান্নাতে যেতে হলে আমার মাওলা পাকের রহমত লাগবে। এ যুবক, কোন দুনিয়ায় মায়ায় পড়িয়া আজ আমার মাওলার জান্নাতকে ভুলে গেছো? কার মায়ায় পড়িয়া আজ ওই জান্নাতের হুরে গেলমালদেরকে ভুলে গেছেন? এই যুবকেরা, এই দুনিয়ার সুন্দরী মেয়ে দেখলে তোমার মনে কত আশা, আর এই সুন্দরী মেয়েকে যদি আমি পাইতাম কত মনে বড় আশা, কত ভালো লাগে। ওরে এই সুন্দরী দুনিয়ার মেয়েদের থেকে কোটি কোটি গুণ ওই সুন্দরী হবে ওই হুরে গেলমান। সুবহানাল্লাহ। এর যুবক, ও কিশোরগঞ্জের মুসলমান বাবারা, যুবক, হারাম
দিকে দৌড়ায় না, আপনার জন্য মাওলা হুর রাখছে রে যুবক। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান লাম يطمثهن إنس قبلهم ولا جان। আল্লাহ পাক বলে আমি হুর বানাইছি জান্নাতীদের জন্য। ও যুবকেরা, কত সুন্দর হুর কবি আল্লাহর নবী বলেন, এই উম্মতেরা, এই হুরদের খেয়াল করেন, এই হুরদের যদি একটু নখ এই পৃথিবীতে যদি প্রবেশ করায়, পৃথিবীতে যদি আগমন হয়, যত সুন্দর আছে, যত সূর্যর তার আলো আছে, যত সাদা আছে, যত চেহারা আছে, সব চেহারা ফেল খেয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এর যুবক, দেখ জান্নাতের হুরদের পাওয়ার জন্য পাগল হ। এই দুনিয়ার এই নাপাক মেয়ে এদের পিছনে পড়িয়া জান্নাতের হুরদেরকে মাহরুম করিয়েন না। জান্নাতের হুরদের কেমন হবে খেয়াল করেন। জান্নাতের হুরদের থুথু যদি এই পৃথিবীতে যদি পড়ে, গোটা পৃথিবীর যত মিষ্টি আছে সবগুলো জান্নাতি হুরদের থুতুর কাছে ফেল হয়ে যাবে। আর আমাদের থুতুর ভিতরে মনে হয় মধু বেরোয়, মধু বেরোয়। হে যুবক, কার পিছনে ঘুইরা মাওলারে আজ ভুলে গেলেন? আল্লাহর বানানো জান্নাতের হুরকে ভুলে গেলেন। ওই হুর শুধু ডাকে, কয় কবে আসবি? হায় না, আমার যেই দিন দেখবি তুই পাগল হয়ে যাবি। এই যুবকেরা, এই হুরেরা খেয়াল করেন, এত সুন্দর হবে। মায়ার নবী আমার বলে, এই জান্নাতি হুরেরা কাপড় কয়টা পরিধান করবে? নবী বলে, এই জান্নাতি হুরেরা 70টি কাপড় পরিধান করবে। কয়টি কাপড়? 70। আর আমার নবী বলে, এই উম্মতের দল, আর এই জান্নাতি হুরদের শরীর দিয়া, আমাদের শরীর দিয়া তো ঘামের গন্ধ বের হয় নাকি গিরা? ঘামের গন্ধ। আর জান্নাতি হুরদের শরীর দিয়া মাওলা পাক 70 প্রকার ঘিরান জারি করবে। কয় প্রকার? 70 প্রকার ঘিরান বের হতে থাকবে জান্নাতি হুরদের ভিতরে। আল্লাহু আকবার জোরে বলেন। আরে যুবক, ওই জান্নাতে গান বাজনা হবে, ডিজে হবে। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে গান বাজনা দেখো, ডিজে দেখো, ওরা জান্নাতে ওরা দেখতে পারবে না। যুবকেরা খেয়াল করেন, আল্লাহ কুরআনুল কারিমে বলে, শুনেন, আল্লাহ বলেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া
ولا ينزفون আল্লাহ পাক খেয়াল করেন যারা জান্নাতে ঢুকবে আল্লাহ পাক আলা সুরুরুম মাউদুনা আল্লাহ পাক স্বর্ণের চেয়ারে স্বর্ণ এত কাঠের চেয়ার আর জান্নাতীদেরকে আল্লাহ স্বর্ণের চেয়ারে বসাবে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন হেলান দিয়ে বসে থাকবে জান্নাতীরা জান্নাতি হুরদের মুখোমুখি হইয়া হেলান দিয়ে বসে থাকবে ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন জান্নাতি হুরেরা কিশোরীরা পান পাত্র নিয়া মদের পাত্র নিয়া শরাবের পাত্র নিয়া জান্নাতি কিশোরীরা ঘুরে বেড়াবে সবাইকে পান করানো হবে মদও পান করানো হবে জান্নাতে আল্লাহ 4টি নহর রাখবে মধুর নহর দুধের নহর মদের নহর পানির নহর কয়টা লাগবে কথা বলেন জান্নাতে মদও থাকবে তবে এই দুনিয়ার মদের মতো না যুবক দুনিয়ার মদ খাইলে তো গন্ধ আমরা তো খাই না কি গ্রাম তাও জানি না আন্দাজে গেলাম গন্ধ হ্যাঁ যুবক এই দুনিয়ার আসেনি মদ খুব নাই এনে মানুষ ভালো আছে মদ খায় না কেউ যুবক নাই যারা মদ খায় দুনিয়ার মদ তাদের ব্রেন উল্টাই পাল্টাই ফেলায় কি হয়ে যায় তারা পাগলের মতো হয়ে যায় মাতাল হয়ে যায় মদ খাইয়া দিকে দেখা মদ খাইয়া গাছের সাথে ঘাটটা নেয় এ গাছ তুই এত বেকা খা তোর আজকে সুজা করে ফেলায় এবার রাস্তা আছে না রাস্তার সাথে ঘাটটা দিয়া রাস্তা তুই এত বেকা খারে তোর আজকে আমি সুজা করে ফেলাম এটা হলো মদ ঘরের কথা তো মাতাল হয়ে যায় পাগল হয়ে যায় দিমাগ ঠিক থাকে না বাসায় যাইয়া মারেও চেনে না বাবারে চেনে বাবারে যে কয় মা মারে বাবা কয় এমন অবস্থা হয়ে যায় স্ত্রীর যে মা কয়ে ডাক দেয় এমন অবস্থা হয়ে আল্লাহ কয় গোলামেরা এই যুবকেরা ওই জান্নাতি মদ খাইলে পাগলও হবে না জ্ঞানও হারা হবে না ওই জান্নাতি মদ বড় সুস্বাদু হবে যেই সুস্বাদু দুনিয়ায় কোনো সুস্বাদু না আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা हर गरीब नेक तू तैयार है जो न मांगे उससे तू बेजार है अल्लाहु আকবার জোরে বলেন আরে যুবক ও কিশোরগঞ্জের মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে ডাকবে এরা জান্নাতি হুরেরা আসো আমার এই জান্নাতীরা দুনিয়ায় থাকতে কোনো গান দেখি না আমার ভয় দুনিয়ায় থাকতে কোনো নাচ গান দেখি নাই ল্যাংটা ছবি দেখি নাই দুনিয়ায় থাকতে কোনো মুভি দেখি নাই একমাত্র আমার ভয় ও হুরেরা আয় না আয় তোরা আজকে নাচবি আমার জান্নাতে ডিজে হবে আমার জান্নাতে জান্নাতি হুরেরা নাচতে থাকবে আর ঢোল
তাবলা জান্নাতের পাতায় পাতায় বাড়ি খাবে। আর এমন সুন্দর করে বাজনা হবে রে যুবকেরা, যেই বাজনা কোনোদিন শোনো নাই। এমন সুন্দর করে ডান্স করবে, এমন সুন্দর করে নাচবে রে, পাগল পারা হয়ে যাইবা। দুনিয়ার সব কি, এর থেকে কোটি কোটি গুণ মাওলা পাক জান্নাতে কনসার্ট মিলাবে। আল্লাহু আকবার জোরে বলো। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বগর হাল তুহি মেরা নিগাহদার, আবদার কশ হালাকে কশতিয়াস, আবো অন্দর জিরে কাশতি বসতিয়াস। আল্লাহু আকবার জোরে বলো। আর এই জান্নাতে ঢুকবে যুবকেরা কারা? যুবকেরা কথা কারা? আর যুবতীরা, যুবক আর যুবতীরা জান্নাতে যাবে। এবার মুরব্বী বাবার একটু বেজার হয়ে গেল, সব যদি যুবক যুবতীরা যায় তাহলে আমরা মুরব্বীরা কই যাব? কি কইলেন আপনি? এই শোনেন মুরব্বী বাবারা, আম্মা জানেন, এটা আমার কথা না, নবীজি হাদিসে বাকে বলে, খেয়াল করে। মায়ার নবী হাদিস খেয়াল করেন, তার ঘরে কথা বলি। মায়ার নবী সাহাবা একরামদের নিয়ে বসে আছে, সামনে হঠাৎ করে লাঠি ভর করে একজন বুড়ি যাইতেছে। কে যাইতেছে? বুড়ি আম্মা যাইতেছে। এবার খেয়াল করেন, নবী আমার ওই বুড়ি মারে দেইখা নবী বলে, সাহাবারা তাকায়া দেখ, এই বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি এবার কানে শুনে শুই না এসে নবীর সামনে এসে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, নবী কি বললেন? আমি বুড়ি এত কষ্ট করে ওযু করে নামাজ পড়ি, পর্দা করি, আমি জান্নাতে যাব না, কি বললেন আপনি? নবী বলে, রে আম্মা জান, বেজার হয়েন না, রাগ হয়েন না, আগে পুরো হাদিস শোনেন, এর ভরে রাগ হয়। কয় কোন আপনার কি হাদিস? মায়ার নবী আমার বলেন, ও আম্মা জানো, বৃদ্ধ বৃদ্ধা মা, ভালো করে শুনেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কোন বুড়া বুড়ির জান্নাতে ঢুকাবে না। এই বুড়া বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যুবক যুবতী বানাইয়া, বুড়ো বুড়িরে যুবক যুবতী বানাইয়া জান্নাতে ঢুকায়া দিবে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়ান নবী মুহাম্মদ মুস্তাফাহু, জাহা তাকিহি রবুবিয়ত খুদা কা, ওয়া তাকিহি নবুয়ত মুস্তাফা কা। আল্লাহু আকবার বলেন। এবার একটু মুরব্বী বাবার একটু খুশি হয়েছে, যাক শেষ পর্যায়ে আমরাও জান্নাতে যেতে পারলাম। আল্লাহু আকবার বলেন। সামনে আর একটু যাবো নাকি শেষ করে দিব? আরে 12টা বেজে গেছে। হ্যাঁ, ওরে বলে আরো আধা ঘন্টা। নারায়ে তাকবীর। আল্লাহ, হ্যাঁ, সারা রাত একটারও ফজরের নামাজ খুঁজে পাওয়া যাবে না। কেমন করে ঘুমাও তুমি, কোন আমার সাথে, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহর
জোহরে জানাজা। ঠিক কিনা তোরা বলো? কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ঠিক কিনা? মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? এজন্য ফজর পড়া লাগবে কি লাগবে? এই যুবকরা কথা কয় না, লাগবে কি লাগবে না? এই যুবকরা রাত্রে ঘুমায় না, ওরা মুরাকাবায় বসে। আমরা এই যে যেখানে যাই যাক হাত বাঁধবো না রে, ওরা কম্বলের তলে যে মোবাইল নিয়ে হাত মোনাজাত করে। কথা কয় ঠিক কিনা যুবকেরা? এরা এরা রাত্রে বানাইছে দিন আর দিনে বানাইছে রাত। আমাদের বাড়ির পাশে ও দিন ভরে শুধু ঘুমায়। আমি জিজ্ঞালাম ও দিনে ঘুমায় কে? কয় হুজুর ওর রাত্রে আমল করছে। আমি বললাম কি আমল করছে রে? কয় হুজুর আপনি জানেন না মোবাইলের আমল করেছে। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করো, জোরে বলো আমিন। আমার এই যুবকদেরকে মুজাহিদ হিসেবে কবুল করো, আমিন জোরে বলেন। এ যুবকেরা ভালো বউ হইতে চাও তাহলে মোবাইলটা বন্ধ করতে হবে। মোবাইল দেখে দেখে চেহারার নূর নষ্ট করে ফেলায়। আর ফ্রি ফায়ার আছে না, সারা রাত ফ্রি ফায়ার, একটু কষ্ট না, হাতও ব্যথা ওরে না। আসেনি ফ্রি ফায়ার গোষ্ঠী, রাগ হইতেছে। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করো, জোরে বলো আমিন। আরে যুবক কয়দিন আর বাঁচবেন দুনিয়াতে, বাঁচার কোনো গ্যারান্টি নাই রে যুবক। আপনার মতো কত যুবক ইন্তেকাল হয়ে গেল। ওই যে উসমান হাদি গুলি খায়া মারা গেল রে বাবা। আপনার মতো যুবক ছিল কত যুবক, সকালবেলা রাত সকালবেলা মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, বিকেলবেলা লাশ হয়ে হাজির। এ যুবক ও কলিজার যুবকেরা, আব্বা জানেরা, মৃত্যুর গ্যারান্টি নাই। ওরে আমি বয়ানের মাঝে মাঝে বলি বাবারা, আসার সিরিয়াল আছে। আমার বাবার পরে আমি আসি, আমার দাদার পরে আমার বাবা। আসার সিরিয়াল আছে কি আছে না?
আমি আসার পরে আমার বোন আসছে, আসার সিরিয়াল আছে কি আছে না? আমার বোনের পরে আসার সিরিয়াল আমি। আম্মা জানেরা ভালো করে শুনেন, যুবকেরা, আসার সিরিয়াল আছে কিন্তু বাবা যাওয়ার কোনো সিরিয়াল না। ঠিক কিনা যুবক? যুবক, কার মায়ায় পড়ে আজ আমার মাওলারে ভুলে গেছ? দেখ, যেই চোখ দিয়া তুই হারাম জিনিস দেখিস যুবক, ওই চোখ তো আমার মাওলা দিয়েছে। যে হাত দিয়া গুনাহ করো, ওই হাত তো আমার মাওলা বানাইছে। যেই পাও দিয়ে হাঁটো, এই পাও তো আমার মাওলা দিয়েছে। যেই শক্তি দিয়ে হাঁটো, এই শক্তি তো আমার মাওলা দিয়েছে। এই যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, ও পদ্মার আলালের আম্মা জানেরা, দিলটা নরম করে দিয়ে আলোচনা শোনেন। দেখেন চোখে পানি আনতে পারেন নাই বাবারা। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম যুবক, এই মায়ের গর্ভে কোনো ডাক্তার বা কোনো বিজ্ঞান যায় কি আমার চোখের জায়গা চোখ লাগাইছে? কথা বলো, লাগাইছে? কোন ডাক্তার যায় নাই, মা বাবাও যায় নাই। একটু কি ফিকির করেছো? একটু কি চিন্তা করেছো? আমার মাওলা আমাদের কত সুন্দর করে সৃষ্টি করলো, কত মায়া করে। যুবকেরা দেখো, আমার আল্লাহ পাক পৃথিবীতে কত সৃষ্টি করেছে। সব কিছু সৃষ্টি করার পর আমার আল্লাহ কয়, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার বলো। মানুষের সবচেয়ে কি করে বানাইছি? সবাই বলতে হবে কি করে? সুন্দর করে বানাইছে। দলিল 30 নম্বর পারা সূরা 3-এর ভিতরে আল্লাহ পাক বলে, খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমির লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খেয়াল করে, আল্লাহ বলে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কয়, আমি 4 জিনিস কসম খাইলাম। কয় জিনিস? সবাই বলেন, 4 জিনিস আমি কসম খেয়ে আমি আল্লাহ বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। একটা মজাদার গল্প আছে, ঘটনা আছে, বলবো ঘটনাটা? স্বামী আর স্ত্রী, চাচা আর চাচির ঘটনা বলবো। খেয়াল কর যুবক, দেখ, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা কিতাবের ভিতরে নিয়ে আসছে বাবারা। যুবকেরা খেয়াল করেন, চাচা আর চাচি, পূর্ণিমার চাঁদ উঠেছি। পূর্ণিমার চাঁদ উঠলে অন্ধকার হয় না, আলোকিত হয়। আরো জোরে বলো, আলোকিত হয়। কেমন আমার রব, কেমন দয়ালু, কেমন মালিক। রাত্রিবেলা অন্ধকারে হাঁটবি রে ও গোলাম, আমি আল্লাহ
ওই আসমানে তোর জন্য আমি আল্লাহ চাঁদ সৃষ্টি করলাম। আল্লাহু আকবার বলুন। আমি আল্লাহ চাঁদ সৃষ্টি করলাম। এবার এই পূর্ণিমার চাঁদের রাতে চাচা আর চাচি এক জায়গায় বসিয়া গল্প করে। কি করে? এই স্বামী স্ত্রী একটু গল্প করবেন মাঝে মাঝে। আরে স্বামী স্ত্রী যারা হয়েছেন, আমার মায়ার নবী বলে, আরে কেউ যদি স্বামী ও আম্মা যান স্বামীর দিকে যদি ভালোবাসার নজরে তাকায়, মোহাব্বতে যদি তাকায়, আমার নবী কয় আমার মাওলা তার আমল নামায় সব লিখে দিবি। আর যদি কোনো স্বামী তার স্ত্রীর দিকে যদি তাকায় মহব্বতে ভালোবাসায়, আল্লাহ কয় ওর স্বামীর আমল নামায় আমি আল্লাহ নেকি লিখে দিব। আরে যুবক, স্বামী স্ত্রী গল্প করবেন, এতেও মাওলা সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বলেন। এতো আমার আল্লাহ সওয়াব লিখবে রে যুবক। স্বামী স্ত্রী চাচা আর চাচি কি করে? গল্প করে। এ আল্লাহর বান্দারা ও যুবক, গল্প করার মাঝখানে চাচা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় একবার, আর একবার তার স্ত্রীর দিকে তাকায়, চাচির দিকে তাকায়। খেয়াল করেন, চাচির দিকে একবার তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়। এবার চাচাই কয়, আরে স্ত্রী, তুমি ওই পূর্ণিমার চাঁদের চেয়ে বড় সুন্দরী। পূর্ণিমার চাঁদের চেয়ে বড় সুন্দর। এবার স্ত্রী বলে, না না, আমি ওই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর না, ওই পূর্ণিমার চাঁদ বড় সুন্দর। চাচি বলে, বারবার বলে, চাচি কোনো উত্তর দেয় না, কয় আমি ওই পূর্ণিমার চাঁদ আমার থেকে সুন্দর। এবার চাচাই বলে, যদি তুমি এবার যদি বলো আমার থেকে চাঁদ সুন্দর, তাহলে তুমি তালাক হয়ে যাবা। কি হয়ে যাবা? তালাক হয়ে যাবা। এবার চাচা চাঁদের দিকে তাকায় বলে, ও স্ত্রী, তুমি ওই চাঁদের থেকে বড় সুন্দর বলো। এবার স্ত্রী কয়, না না, চাচি কয়, না, আমি ওই চাঁদের থেকে সুন্দর না, চাঁদ বড় সুন্দর। বলার সঙ্গে সঙ্গে তালাক হয়ে গেল। কি হয়ে গেল? কারণ ওই যে স্বামী বলছে, তুমি যদি বলো তোমার আমার থেকে চাঁদ সুন্দর, তাহলে এবার বলার সঙ্গে সঙ্গে তুমি এক তালাক হয়ে যাবা। কি হয়ে যাবা? এবার চাচি গল্পর থেকে উঠে ঘরের ভিতরে পর্দা সহ করে চলে গেল। চাচাই চিন্তা করে, এত সুন্দর করে মধুর গল্প করতেছিলাম, হঠাৎ করে চলে গেল কেন? তাও পর্দা নিয়া। কি হয়েছে, সমস্যা কি? বলে, তুমি তো আমারে তালাক হয়ে গেছে, এক তালাক হয়ে গেছে, অতএব তোমার সাথে আমার দেখা করা যাবে না। এবার আর চাচা চিন্তায় ভুড়ে গেছে, আরে কি করলাম, এতক্ষণ মধুর গল্প করলাম, আর এই ফাজলেমি করতে যায় আমার এক তালাক হয়ে গেছে, কি করা যায়? সকালবেলা চলে গেছে হুজুরদের কাছে, মুফতিদের কাছে যাইয়া বলে, ও মুফতি সাহেবেরা, এই ঘটনা। মুফতি সাহেবেরা বলে, আপনার আউট হয়ে গেছে, ও চাচি তালাক হয়ে গেছে। চাচি কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। ওই জামানায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাযহাবের ইমাম আবু হানিফা, ওনার নাম তো আসল নাম হলো নু'মান ইবনে সাবিত। এই ইমাম আবু হানিফা নু'মান ছোট্ট বেলার থেকে মাওলা তারে কত জ্ঞান দান করেছে, মাওলা তারে কত সূক্ষ্ম ইলম দান করেছে। শোনেন, চাচা এবার
কান্না করতে করতে মাদ্রাসার গেট দিয়ে বের হয়ে যাওয়ার পথে, ওই পথে আবার নু'মান ইবনে সাবিত ইমাম আবু হানিফা মাদ্রাসায় আসতেছিল। নু'মান ইবনে সাবিত ইমাম আবু হানিফা চাচার দিকে তাকায় দেখে চাচার চোখ দিয়ে পানি পড়ে। কই চাচা, আপনি কেন কান্না করেন? আমাদের মাদ্রাসায় আসলেন, আপনি কেন কান্না করে করে চলে যান? কি হয়েছে, সমস্যা কি? বলে সমস্যা হলো এই সমস্যা, চাচি তালাক হয়ে গেছে। তোমার মুফতি সাহেবেরা সব বলে। এবার ওই 10 বছরের সন্তান নু'মান ইবনে সাবিত মাদ্রাসার ছাত্র, 10 বছর বয়স, কয় ও চাচা, হুজুরেরা বলতে পারে কিন্তু আমি নু'মান আবু হানিফা আমি বললাম চাচি তালাক হয় না। আল্লাহু আকবার বলেন। চাচি কি হয় না? তালাক হয়। এখন চাচা বেটা তোর উস্তাদের কয় তালাক হয়ে গেছে, তুই ছোট্ট ছাত্র হইয়া 10 বছরের সন্তান হইয়া তুমি বলো তালাক হয় না? কি বলো তুমি? দেখেন আমাদের ইমাম আবু হানিফার সূক্ষ্ম ইলম আল্লাহ কেমন দান করেছে। এবার চাচাই কয় ওর হাত ধরে নিয়ে গেছে হুজুরকে কাছে। যদি কোনো ছাত্র এভাবে মাসালা দেয় হুজুরকে কাছে নিয়ে যায় না, তোরা ধৈর্য হুজুরকে কাছে নিয়ে মুফতি সাহেব, আপনার এই ছাত্র বলে চাচি তালাক হয় না, আপনারা কোন তালাক হয়েছে? কি পড়া নেই ছাত্ররে, কি পড়া লেখা করা নেই ছাত্রদের কি? এবার উস্তাদেরা কয় কে বলছে? কয় নু'মান আবু হানিফা বলছে। এবার উস্তাদেরা কয় নু'মান যেহেতু বলেছে হতেও পারে তালাক হয় না। আল্লাহু আকবার বলে, তালাক হয়। এবার সব উস্তাদেরা মুফতি সাহেবেরা কিতাব সামনে নিয়ে বসছে। বৈশা নু'মান ছাত্রকে, ও ছাত্র তুমি বলো তালাক হয় না, আমরা তো দেখলাম তালাক হয়ে গেছে, তুমি কিভাবে বললা যে তালাক হয় নাই? তোমার কাছে দলিল কি? তোমার কাছে দলিল কি যে তালাক হয় নাই? দলিল। এবার নু'মান ইবনে সাবিত ইমাম আবু হানিফা উস্তাদদেরকে বলে, রে উস্তাদ, ও আমার উস্তাদগণ, বেয়াদবি ক্ষমা চাই, আমি ওই কিতাবের ভিতর দলিল না, আমার মাওলা তো কোরআনের ভিতরে দলিল দিয়েছি। আমার আল্লাহ কোরআনের ভিতরে দলিল দিয়েছে যে আমার চাচি তালাক হয়েছে। কই কি দলিল বলো? ইমাম আবু হানিফা বলে, ও উস্তাদগণ, কুরআনুল কারীমে সূরা ওয়াত-তিনি খুলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক 4 কসম খেয়েছে, 4 কসম খেয়ে আল্লাহ বলে আমি সব কিছুর চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি আছি, ওই আসমানের চেয়ে, ওই তারকার চেয়ে, ওই সূর্য, ওই চাঁদের চেয়ে মানুষে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে। অতএব চাচা বলেছিল ওই চাঁদের চেয়ে চাচি বড় সুন্দর। আমার চাচার কথা ঠিকই আছে, ওই চাঁদের চেয়ে আমার চাচি সুন্দর। অতএব এই কথায় চাচি তালাক হয়ে যায় না। আরে নবীর উম্মত, ঘটনার দ্বারা বুঝালাম ওই চাঁদ সূর্য সব কিছুর চেয়ে মানুষে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ চায় না আমার এই গোলামেরা জাহান্নামের আগুনে পুড়ুক। এ যুবক,
ও পদ্মার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়ার আগুনের তাপটাই সহ্য করতে পারেন না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন বাবারা? এবার খেয়াল করেন, বুখারী শরীফের হাদিসে আসছে, দিলটা নরম করেন। দেখেন চোখে পানি আনতে পারেন নাই, চোখের পানির বড় দাম আমার মাওলার কাছে। এই কান্না না আসলো কান্নার ভাম ধরেন, এতেও সওয়াব। আল্লাহ পাক বলেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্না করো। দেখেন চোখে পানি আনতে পারেন নাই। এ যুবকেরা, জান্নাতের টিকিট পেয়েছিল 10 জন সাহাবী। ওই আবু বকরের জীবনের দিকে তাকান, আবু বকরের কান্নার আওয়াজ। জান্নাতের টিকিট যারা পায় তাদের কি আর কোনো চিন্তা আসেনি? না না, আমি জান্নাতের টিকিট পেয়েছি, কোনো চিন্তা নাই। 10 জন সাহাবা একরামেরা জান্নাতের টিকিট পাইল, আর আমরা কি পেয়েছি? কোনো খবরই নাই, চিন্তা নাই। আবু বকর 1 নাম্বার, জান্নাতের টিকিট পাওয়ার পরেও জাহান্নামের কান্না কান্না কান্না, চোখে শুধু কান্না আর কান্না। আমি আবু বকরের কি উপায় হবে? এই আবু বকর, ও কিশোরগঞ্জের যুবক, ও বাজানেরা, ও আম্মা জানেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পাতার দিকে তাকাইয়া আবু বকর কান্না করত। হযরত আবু বকর গাছের পাতার দিকে তাকাইয়া কান্না করত, আর বলতো রে ওরে গাছের পাতা, আমি আবু বকর যদি মানুষ না হইয়া তোর মতো যদি গাছের পাতা হইতাম, তাহলে আমি আবু বকরের কোনো হিসাব হইত না। ওই কাল কিয়ামতের ময়দানে হিসাব যদি আল্লাহ নাই, কি উপায় হবে আমি আবু বকরের? আর হযরতে ওমরের কান্না জাহান্নামের ভয়। আল্লাহ পাক যখন সূরা তুর নাজির করলেন, ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। এই আয়াতটা যখন নাজিল হইল, আবু বকর এত পেরেশানি হয়ে গেল। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় জাহান্নামের আগুন সংগঠিত হবে। হযরতে ওমর আয়াতটা নাজিল হওয়ার পর এত পেরেশানি, এত কান্না, এত কান্না, আহারে পেরেশানি আর কান্না করতে করতে ওমর অসুস্থ হয়ে গেল। এক পর্যায়ে বিছানায় পড়ে গেল। ডাক্তার দেখাইতে লাগলো, কোনো ডাক্তারের কাজ হলো না। মুফাসসিরিন একরাম বলে, ওরে 24 দিন পরে যাইয়া 20 দিন পরে হযরতে ওমর অসুস্থ হয়ে গেলেন। এই 20 দিন ওমর কয়, আমি জাহান্নামের ভয়ে, আমি জাহান্নামের চিন্তায় বড় পেরেশান। কিশোরগঞ্জের মানুষ, 3 নাম্বার সাহাবী, জান্নাতের টিকিট পাল্লেওয়ালা সাহাবী। ওই যে জাহান্নামের ভয়, কবরের ভয়, ওই কবরের ভয়ে এত ভয়। হযরতে উসমান যখন কবর দেখতে
ওহারে কবর দেখা মাত্র হযরতে উসমান বেহুশ হয়ে যাইতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। সাহাবা একরামরা জিগাইতেন, আরে উসমান ভাই, মায়ার নবী বয়ান করলে তো আপনি এত কান্না করেন না, এভাবে তো বেহুশ হন না, কিন্তু কবর দেখে আপনি কেন এত কান্না করে করে বেহুশ হয়ে যান? কারণটা কি রে ভাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ভাই, আমার মায়ার নবী বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য হবে জান্নাতের ঘর, আবার কবর কার জন্য হবে জাহান্নামের গর্ত। ওরে ভাই, আমার নবী বলেছে কবর হবে প্রথম ঘাঁটি। এই কবরের ঘাঁটি থেকে যদি আমি উসমান যদি নাজাত না পাই, সব ঘাঁটি সব জায়গায় যে আমি উসমান ধরা খেয়ে যাব। এ বাজানেরা, ও আম্মা জানেরা, এ মুরব্বী বাবারা, দেখেন সাহাবা একরামরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না, কান্না আর কান্না। এই জাহান্নামের আগুন কেমন জানেন? এর রং কেমন হবে? দুনিয়ার জাহান্নামের আগুনের মতো রং হবে না, না রে বাজান। এই জাহান্নামের আগুন বুখারী শরীফের হাদিসে আসছে, আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 1 বছর জ্বালাইয়া আল্লাহ সাদা বর্ণ করলো, সাদা রং করলো। আর এই জাহান্নামের আগুনকে আল্লাহ আবার 2 বছর জ্বালাইয়া লাল বর্ণ করলো, দুনিয়ার আগুনের রঙের মতো রং করলো। এবার আমার আল্লাহ 3 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইয়া ওই জাহান্নামের আগুনকে আল্লাহ কালো করে বানাইল। ওই কালো কালো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? এই দুনিয়ার আগুনের তাপ তাই সহ্য করতে পারেন না। দুনিয়ার আগুন যদি ভাত গরম হয়ে যায়, কয় ঠান্ডা কর, ঠান্ডা গরম চা হয়ে গেলে জিব্বায় লাগলে জিব্বায় পড়ে যায়, কয় চা ঠান্ডা কর। কেমনে সহ্য করবেন বাজানেরা? এই জাহান্নামীরা কাল কিয়ামতের ময়দানে পালানোর সুযোগ খুঁজবে। আহারে জাহান্নাম ধাও আসতেছে খাইতে সামন দিক দিয়া, জাহান্নামীরা থরথর করে কাঁপা শুরু করবে। আহারে ভয়তে জাহান্নামীরা পালানোর সুযোগ খুঁজবি, ডান দিকে দৌড় দিবে, দৌড় দিয়া দেখবে ডান দিকেও জাহান্নামের আগুন আসতেছে, ধাওয়াইতে খাইতে আসতেছে। বাম দিকে দৌড় দিবে, বাম দিকে দেখবে জাহান্নামের আগুন আসতেছে। পিছনের দিকে পালাইতে যাবে, পিছন দিক দিয়ে জাহান্নামের আগুন খাইতে আসবে। পালানোর কোনো সুযোগ নাই রে যুবক, ও বৃদ্ধ বাবারা, ও আম্মা জান, পালানোর কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে বড় বড় সাগর, আরব সাগর, কক্সবাজারের সাগর, দুনিয়াতে যত নদী সাগর আছে, সব সাগরের পানিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পরিণত করবে। কি উপায় হবে রে যুবক? কোনো পালানোর কোনো সুযোগ নাই। এবার খেয়াল করেন, আল্লাহ বলেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু।
এই জাহান্নামীরা গুনাহগারদেরকে আল্লাহ বলবে খুদুহু ফাগুল্লু, ধর শিকলি লাগা, এই গুনাহগারের শিকলি লাগা, গলায় বেড়ি লাগা, গড়াই বেড়ি লাগাইয়াই বেনামাজিরে এই গুনাহগার রে বেপরদা মহিলাদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবে ওদেরকে কুকুরের মতো টানতে 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 সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের ভিতরে প্রবেশ করা। আর জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে বড় গর্ত, ওই গর্তের ভিতরে ফেলে দিবে। এবার আল্লাহ কয় সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 হাত শিকল দিয়া ওই জাহান্নামের ভিতরে বেঁধে রাখবে, পালানোর কোনো সুযোগ নাই। এবার জাহান্নামীরা একটু সুযোগ খুঁজবে, কেমনে উঠা যায়, এই গর্ত থেকে কেমনে উঠা যায়। জাহান্নামীরা ওই যে পাহাড় বাইতে 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 যখন চলে যাবে পালানোর সুযোগ খুঁজবে, যখন উঠে উঠে যাবে ভাব, তখন জাহান্নামী প্রহরীরা এমন করে আঘাত মারবে সব জাহান্নামীরা আবার নিচেই পড়ে যাবে জাহান্নামের ভিতরে। সবাই চিন্তা করবে আহারে পালানোর সুযোগ পাইলাম না, আবারও চেষ্টা করবে। এবার সবাই সবার নখ পিঠের সাথে নখ লাগাইয়া লাগাইয়া উঠার চেষ্টা করবে। এ যুবক দেখ না, ওই জাহান্নামীদের নখ হবে বড় বড়, ওই পিঠে যখন আঘাত করে উঠতে যাবে পিঠের গোস্তগুলো খসে 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 ওই গর্তের ভিতরে আবার জাহান্নামের ভিতরে পড়ে যেতে হবে। জাহান্নামীরা চিৎকার করবে, পানির পিপাসা লাগবে। ও যুবকেরা, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামীরা দেখবে বাড়ির পাশে বাড়ির লোক আব্দুর রহিম জান্নাতের খাবার খায়, আহার দেখবে ভ্যান চালক জান্নাতের খাবার খায়, আহার দেখবে বাচ্চা দেখবে ওর চাকর জান্নাতে খাবার খাইতেছে। বাচ্চা আহারে বলবে ও ভাই আমার একটু জান্নাতের পানি দে না, আমার একটু জান্নাতের খাবার দে, বড় ক্ষুধা লাগছে। এই তুই না আমার বাড়ি চাকর ছিলি, তুই না আমার বাড়ি কাজ করতে, দে রে আমার কিছু খাবার দে। এবার জান্নাতীরা বলবে এ নেমো খারাম ঘুষখোর সুদ করেরা, এ বেনামাজি আলারা, তোদের জন্য জাহান্নামী খাবার জান্নাতের খাবার হারাম। আল্লাহ বলবে তোদের জান্নাতে খাবার দেওয়া যাবে না। কিরে তুই জান্নাতে কেমনে আসলি? বলবে আমি জান্নাতে আসছি, আমি আজান শুনলে আমি বাইরে থাকতাম না, আমি মাওলার কুদরতে সিজদা লাগাইতাম, আমি নামাজে যাইতাম। এরে যুবক তুই না আমার বন্ধু ছিলি, আমি আজ জাহান্নামী হয়ে গেলাম। ও বন্ধু তুই কেমনে জান্নাতি হলি? বন্ধু বলবে রে এ বন্ধু রে, আমি গুনাহ করতাম না, আমি মোবাইলে বাজে কোনো জিনিস দেখতাম না, আমি মাওলার হুকুম মানতাম, নবীর তরিকা মতো চলতাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এই জন্য আমার মাওলা খুশি হয়ে জান্নাত দান করেছে। এ যুবকেরা রে, আমার আল্লাহর কাছে জাহান্নামীরা গুনাহগারেরা বারবার বলতে থাকবে আল্লাহ রে দাও না একটু পানি, দাও না কিছু খাবার, পানির পিপাসায় বুকটা ফেটে গেল, দাও না কিছু খাবার। এবার আমার আল্লাহ বলবে তোদের জন্য তো জান্নাতের খাবার হারাম। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যা
ওদের কাছে কিছু খাবার নিয়ে যা। এবার ফেরেশতারা কি খাবার নিবে জানেননি? জাহান্নামের ওই কেটলির ভিতরে আহারে পচা পুষ, গরম রক্ত, পচা পুষ, দুর্গন্ধ পুষ। ওই পুষ গন্ধ যদি এই দুনিয়ায় এক বালতি ফেলানো হয়, ওই গন্ধের কারণে সারা পৃথিবীর মানুষ মারা যাবে। ওই জাহান্নামী পুষ এত দুর্গন্ধ হবে। এবার জাহান্নামীদের সামনে যখন ধরা হবে, জাহান্নামীরা এত পিপাসা লাগবে, ওইটা ধরিয়া যখন মুখের সামনে নিবে খাইতে, মুখের সামনে যখন ধরবে, মুখের গোস্তগুলো ওই গরমে খসা খসে ওই পাত্রের ভিতরে পড়ে যাবে। এরপরে জাহান্নামীরা পিপাসায় খাইতে থাকবে, ঢুকাইতে থাকবে। এক পর্যায়ে পেটে যাইয়া পেটের নারী বুড়ি গলতে গলতে পিছনের রাস্তায় বের হয়ে যাবে। কি উপায় হবে ওই দিন বাবারা? এই জন্য যুবকেরা আর গুনাহ করব না, আর ব্যভিচারী করব না, আর মা বাবার কষ্ট দিস না রে যুবক। এই মা বাবারা কত কষ্ট করেছে রে যুবক। খবরদার এই মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না। এই মা বাবারে ভালোবাসবা, এই মা বাবার কথা মতো চলবার যুবক। যুবকেরা এই শীতের সময় বাবারে একটা সোয়েটার কিনে দিবা, কম্বল কিনে দিবা, মারে একটা কম্বল কিনে দিবা, দেখবা মা বাবা বড় খুশি হয়ে যাবে। তোর জন্য দোয়া করবে রে যুবক। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আমি আপনি কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য মাওলার কাছে তওবা করেন, আর গুনাহ করব না, আর মিথ্যা কথা বলবো না, আর ব্যভিচারী জিনার দিকে যাব না, আর মদ গাঁজা খাইব না। তওবা করে নিন। আজ মাহফিলের থেকে খাটি দিলে তওবা করে নিন। আর গুনার কাছে যাব না, দেশের বিরোধিতা করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম উলামাদের কষ্ট দিব না, ভাই ভাই হয়ে মিলেমিশে চলব, সমস্ত গুনাহ ছেড়ে দিব। খাঁটি দিলের নিয়ত যদি, তওবার নিয়ত যদি হয়ে থাকে, আমার মাওলার দরবারে দুইখানা হাত দেখায়া দিল। ওদের মালিক, আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, আমরা বড় গুনাহগার। এই গভীর রাত আমার যুবক কলেজার যুবক ভাইদের সহ, আমার আম্মা জানদের সহ, মুরব্বী বাবাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমিন সুম্মা দোয়া করে দি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين والعاقبة للمتقين صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক, তোমার দরবারে কয়েকখানা হাত উত্তোলন করলো। আয় আল্লাহ, এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই,
এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের দৃষ্টিতে তাকায়া আমাদের সকলের জিন্দগির গুনাহ খাতা মাফ করিয়া দিন। ও দয়ার আল্লাহ, এই মাহফিলে যারা ব্যবস্থা করলো, দান করলো, সবার ব্যবস্থা দানকে তুমি কবুল করে নাও, জান্নাতে ঘর বানায় দাও। আমার এই কলিজার যুবকেরা, প্রবাসী যুবক ভাইয়েরা, আয় আল্লাহ, এরা এই দিন মজলিস মাহফিল দিল গো আল্লাহ। আল্লাহ, আমার এই যুবক ভাইদের মনের নেকাশা পূরণ করে দাও। আয় আল্লাহ, দিনদার বিবি স্ত্রীর ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে যুবকেরা, আল্লাহ প্রবাস ভাইদেরকে তুমি সুস্থতার সাথে নেখায়াত দান করো, ব্যবসা বাণিজ্যই বরকত দান করো। আয় আল্লাহ, সমস্ত বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ, কাজে কর্মে বরকত দান করো। আয় আল্লাহ, এখানে যত মানুষ আছে, কার ছেলে মেয়ে যেন প্রবাসে থাকে, আল্লাহ সকলে যাদের ছেলে মেয়েরা প্রবাসে বিদেশে যারা থাকে, সবাইকে সুস্থতার সাথে নেখায়াত দান করো, বালা মুসিবত দূর করে দাও, কাজে কর্মে বরকত দান করে দাও। আমার প্রত্যেকটা যুবক বৃদ্ধ বাবা আম্মা জানদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যুবকেরা যেন প্রতি বছর মাহফিল দিতে পারে, কবুল করে নাও। আমার যুবকদেরকে মুজাহিদ হিসেবে কবুল করো।